আমরা চাই যে আমাদের এই পুরো বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এটা আমাদের প্রাণের ভূমি। এই ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি, এই ভূমিতে আমরা মৃত্যুবরণ করতে চাই ইনশাল্লাহ। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে এইরকম যে সংগঠন আমাদের জামাত ইসলাম যে একটা সংগঠন আছে, এই সংগঠনটা কি এরকম আয়োজন, যে বড় একটা আয়োজন করা হয়েছে, এরকম আয়োজন কি এর আগে কখনো 3 নং ইউনিয়নে হয়েছে? জামাত ইসলামের যেই আজকে যে সম্মেলনটা হয়েছে, এই সম্মেলনে আপনার কোনো চাওয়া বা কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি আসলে জামাতের সমর্থক, আমি এখনো কর্মী বা কোনো কিছুতেই ইনক্লুড না। আমি যার সমর্থক। আমি দেখতেছি যে অতীতে অনেক রাজনৈতিক দল ছিল যারা রাজনীতির সুবিধা সুযোগ জনগণের কাছ থেকে ভোগ করছে, কিন্তু জনগণ তাদের প্রাপ্য অধিকারটুকু দেয়। ইনশাল্লাহ আপনারা কি ওনার সাথে একমত আছেন তো সবাই? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে জামাত ইসলামের একটি সম্মেলন নিয়ে। আর জামাত ইসলামের সম্মেলন আমাদের এলাকাতে এই প্রথমই হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম আমাদের এলাকাতে জামাত ইসলামের কোনো কর্মী নেই। তো আমার এই যে ধারণাটা ছিল, এটা হচ্ছে আমার ভুল ধারণা ছিল। তো যখন আমি রাস্তাতে আসলাম তখন দেখি যে আমার এলাকার অনেক লোক জামাত ইসলামের সম্মেলনে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি হচ্ছে একটু লেট করে ফেলছি। তো এখন দেখতেছি হচ্ছে সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনার প্রায় আমাদের এলাকা থেকে 12টা এরকম গাড়ি নেওয়া হয়েছে। তো আপনার অনেক লোক, আর সামনে তো আরো এলাকা আছেই। তো আমাদের এটা হচ্ছে ইউনিয়ন ভিত্তিক। হ্যাঁ, আপনাদেরকে আন্দোলনের একটা স্লোগান শোনাই। সফল হোক, সফল হোক। জামাত ইসলামী বিশ্বনাথ পটুয়াবাসী জাগরে যাক। ইয়া দেয় কে এটা বইলা দিব না, কি কি বলতে হইব মানুষ কি জানে নাকি? নবী মুস্তাফা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি তো প্যান্ডেলে আসার পর রীতিমতো অবাক হয়ে গেছি যে আলেম ওলামাদের ডাকে, জামাত ইসলামের ডাকে যে এত লোক আসবে আমার ধারণাই ছিল না। দুর্গাপুর থেকে এক বিশাল মিছিল আসছে। এই মঞ্চের পক্ষ থেকে বেতরা পয়সারাম দুর্গাপুরবাসীকে স্বাগত জানাচ্ছি। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই মিছিল প্রমাণ করছে বাংলাদেশের মানুষ গত 17 বছরের নির্যাতনে আয়নাঘর থেকে বেরিয়ে আজকে তাদের প্রতিবাদের ভাষায় প্রকাশ করছে। এই বাংলার জনগণ আর কোন নির্যাতিত চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে আর ক্ষমতার মসনদে দেখতে চায় না। আগামী দিন বাংলাদেশ বাংলাদেশ ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী 3 নং বিতরা ইউনিয়নের। হযরত, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে এইরকম যে সংগঠন আমাদের জামাত ইসলাম যে একটা সংগঠন আছে, এই সংগঠনটা কি এরকম আয়োজন, যে বড় একটা আয়োজন করা হয়েছে, এরকম আয়োজন কি এর আগে কখনো 3 নং ইউনিয়নে হয়েছে? 3 নং ইউনিয়নে তথা কচুয়া থানায় এত বড় আয়োজন হয় না। এটাই প্রথমত না? এটা আরো কর্মী সম্মেলন প্রত্যেক ইউনিয়নে হইতেছে, কিন্তু এটা আমার মনে হয় এটাই সবচেয়ে বড় হয়েছে সম্মেলন। আচ্ছা, আজকের যে সম্মেলনটা হয়েছে অনেক বড়, মানে আমার জানা মতে, আমি যেটা জানি আর কি, 3 নং ইউনিয়নে যে জামাত আছে এটা আমার জানা ছিল না। প্রথম দেখতেছি জামাতের এত বড় সম্মেলন হইতেছে। আর এটা আপনাদের কতদিন যাবত প্ল্যানিং চলতেছে যে এরকম একটা ইন্তজাম করার জন্য? মাত্র শুধু 1 মাসের মধ্যে ইয়াটা নেওয়া হয়েছে, উদ্যোগটা নেওয়া হয়েছে। 1 মাসের ভিতরেই ইনশাআল্লাহ আমরা এই আয়োজনটা করতে পারবো। হ্যাঁ, আর দ্বিতীয়ত আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে এই যে একটা সম্মেলন করা হচ্ছে, আগে তো দেখা যাচ্ছে যে ইসলামিক কোনো সম্মেলন করা হইলে ওইটার প্রতি মানুষের একটা ঠেট দেওয়া হয়তো, কিছু নেতাকর্মীরা ঠেট দিত। এই সম্মেলন নিয়ে কি আপনাদেরকে এখন পর্যন্ত ঠেট দিছে কিনা? না, এই পর্যন্ত আমাদের উপরে এরকম কোনো কিছু বলে না। সবাই ইনশাআল্লাহ বলছে আমরা সহযোগিতা করবো, আপনারা করেন। তার মানে আমাদের বিরুদ্ধে এমন কোনো কথা বলে না। সরকার নাই। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে জালিয়াতি সরকার ছিল সে চলে যাওয়ার পর আমরা এখন মুক্ত। হ্যাঁ, এখন আমরা স্বাধীনতা যেভাবে ইচ্ছা আমাদের দেশ গড়ার জন্য, ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য যা প্রয়োজন তা করতে পারতেছি। ইনশাআল্লাহ করতে পারতেছি। তো এখন আমাদের এই সম্মেলন নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা, যে সম্মেলন যে সামনে থেকে আমরা প্রত্যেকটা ইউনিয়নে করব, প্রত্যেকটা গ্রামে গ্রামে ঢুকাবো, এবং আমাদের সদস্য যারা আছে তাদেরকে দিয়ে আমরা প্রত্যেককে যে একটা শৃঙ্খলা, আগে জানতাম যে জামাত যেটা দল আছে, এই দলটা প্রত্যেকের মানে যে কর্মী হইতে চাবে তার জন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন থাকে। হ্যাঁ, এখন কি এই নিয়মকানুন যদি দিয়ে থাকেন আপনারা, তাহলে তো আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা সাধারণ যে পাবলিক আছে তারা তো এই নিয়মকানুন মানতে পারবে না। এখন তাদের প্রতি আপনাদের মানে বক্তব্যটা কি একটু যদি জানাতেন? নিয়মকানুন
সম্মেলন তো অবশ্যই আছে, তবে কিছু শিথিল করা হয়েছে এখন বর্তমান পরিস্থিতির উপরে নির্ভর করে। ওইভাবে নমনীয় ভাবে মানে ওই নিয়ম কানুনগুলি ঠিকই আছে, মানে নিয়মকানুন থাকবে কিন্তু শিথিল করা হয়েছে আর কি পরিস্থিতি হিসাবে শিথিল করা হয়েছে। শিথিল করা হয়েছে এবং প্রত্যেক ইউনিয়নে একটা করে কর্মী সম্মেলন হওয়ার পরে আমরা প্রত্যেক ইউনিয়ন কর্মী সম্মেলন শেষ হওয়ার পরে কচুয়াতে বিশাল আয়োজন করা হবে জনসভা। ইনশাল্লাহ। তো আপনারা তো চাচ্ছেন এখন পুরা 3 নং ইউনিয়ন কেন, আপনারা পুরো চাঁদপুর যেই কোনো জায়গার মধ্যে আপনারা এখন মানে বাধা ছাড়া এরকম সম্মেলন করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক ভাই, আপনারা দেখলেন যে ভাইয়ের কাছে আমরা একটা বক্তব্য নিলাম। দেখেন আমাদের সাথে আরো এক ভাই আছে, ওনার কাছ থেকে আমরা দুই একটা প্রশ্ন জানতে চাইবো। আসসালামু আলাইকুম, আপনার কাছে জানা হচ্ছে আমাদের যে জামাত ইসলামের যেই আজকে যে সম্মেলনটা হয়েছে, এই সম্মেলনে আপনার কোনো চাওয়া বা কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি আসলে জামাতের সমর্থক, আমি এখনো কর্মী বা কোনো কিছুতেই ইনক্লুড না। আমি যার সমর্থক। আমি দেখতেছি যে অতীতে অনেক রাজনৈতিক দল ছিল যারা রাজনীতির সুবিধা সুযোগ জনগণের কাছ থেকে ভোগ করছে, কিন্তু জনগণ তাদের প্রাপ্য অধিকারটুকু দেয় না। যেমন আপনারা দেখেন, এই যে এমন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান, এখানে পুরা কচুয়ার একটা অন্যতম নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর এজাজুল হক মিলানী শিক্ষা প্রতিষ্ঠান করেছে, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান করেছেন এখানে এখন ইসলামিক কোনো কালচারাল আমরা এখানে দেখতে পাচ্ছি না। রাষ্ট্রে দেখেন একটা মসজিদ এখানে নাই, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু এক একটা মসজিদ থাকে, অথচ আমাদের এদিকে দেখেন কেমন একটা নাম করা শিক্ষা প্রতিষ্ঠান একটা মসজিদ নাই। তাইলে বোঝা গেছে ওনারা কেমন রাজনীতি করেছেন। হ্যাঁ, তার মানে এখন আপনারা যে রাজনীতি করতে যাচ্ছেন, আমাদের এই রাজনীতি হবে ইসলামিক আন্দোলনের যে রাজনীতি, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা এলাকাতে ইসলামিক আইন চলবে এবং বেপরদাকি কেউ চলতে পারবে না, এরকম তো আমাদের নিয়মটা হবে সামনে থেকে। জি জি জি, আমরা চাই যে আমাদের এই পুরো বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এটা আমাদের প্রাণের ভূমি। এই ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি, এই ভূমিতে আমরা মৃত্যুবরণ করতে চাই ইনশাল্লাহ। এবং আমরা চাই এই আমাদের এই বাংলাদেশটা একটা ইসলামিক রাষ্ট্র, কোরআনের বিধান দিয়ে সংবিধান হোক এবং কোরআনের বিধান দিয়ে আমাদের জাতীয় সংসদ, আমাদের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ আমাদের কোরআনের বিধান দিয়ে চলুক। এবং আমরা চাই ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে যদি আমাদের এই আবু নসর আশরাফি সাহেব যদি ক্ষমতায় আসে, আমরা ওনার কাছে আবদার থাকবে আমাদের যাতে এই ওবায়দুল্লাহ হক স্কুলের ভিতরে যাতে আমাদের একটা মসজিদ, জামি মসজিদ নির্মাণ করা হয় ইনশাল্লাহ। আপনারা কি ওনার সাথে একমত আছেন তো সবাই? ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই ইয়াগুলাকে কবুল করুক। আসসালামু আলাইকুম।